আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল ফুড আলা বাই ইফাত। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি মজার একটি রেসিপিটির নাম হচ্ছে বাটার চিকেন। ঘরে থাকা কিছু উপকরণ দিয়েই আপনি বাসায় এটি তৈরি করে ফেলতে পারবেন। চলুন তাহলে দেখে নেওয়া যাক রেসিপিটি। আজকে এখানে আমি এই রেসিপির জন্য চিকেন ব্রেস্টের পিস নিয়েছি 350 গ্রাম, এবং ব্রেস্টের পিসগুলোকে আমি এভাবে করে কেটে নিয়েছি। এখানে আমি আদা বাটা দিব 1 চা চামচ, রসুন বাটা দিব 1 চা চামচ, এবং লেবুর রস দিব 2 টেবিল চামচ। এখন সব একসাথে খুব ভালো করে ম্যারিনেট করে নিব। ম্যারিনেট করে আমি এটাকে এক সাইডে রেখে দিব হাফ অ্যান আওয়ারের জন্য। অন্য একটি বাটিতে আমি সরিষার তেল নিয়েছি 1/3 কাপ, গরম মশলা নিয়েছি হাফ টেবিল চামচ, জিরা গুঁড়া দিচ্ছি 1 চা চামচ, লাল মরিচের গুঁড়া দিব 1 টেবিল চামচ, ধনে গুঁড়া দিব 1 চা চামচ, লবণ এখানে স্বাদ অনুযায়ী দিব। আমি এখানে 1.5 চা চামচ লবণ দিয়েছি। এরপর আমরা টক দই দিব 2.5 টেবিল চামচ। এরপর আমরা এটিকে একটি হুইস্কের সাহায্যে খুব ভালো করে মিক্স করে নিব। এটির কালারটি আরেকটু রেডিশ আসার জন্য আমি এখানে কিছু জর্দা রং দিয়ে নিচ্ছি এবং মিক্স করে নিচ্ছি। এরপর আমাদের যে ম্যারিনেট করা চিকেনের পিস ছিল, সেই চিকেনের পিসগুলো আমি এখানে অ্যাড করে খুব ভালো করে আবারও ম্যারিনেট করব। ম্যারিনেট করার পরে আমি এটিকে আবারও হাফ অ্যান আওয়ারের জন্য এক সাইডে রেখে দেব। এখন আমরা একটি টমেটোর গ্রেভি তৈরি করব। এখানে আমি তেল দিয়ে নিচ্ছি 1/4 কাপ, এলাচ দিচ্ছি 3 থেকে 4টা, এবং লং দিচ্ছি 8 থেকে 9 পিস, এবং এখানে আমি কেটে রাখা পেঁয়াজ দিচ্ছি হাফ কাপ। এখন একটি স্প্যাচুলার সাহায্যে এটিকে নেড়ে চেড়ে নিচ্ছি। আমাদের নাড়ানো হয়ে গেলে আমরা এখানে টমেটো দেব 250 গ্রাম, এবং আবারও এটিকে আমরা মিক্স করে নিচ্ছি। এরপর আমরা এখানে লাল মরিচ দিব 6 থেকে 7টা। যেরকম ঝাল খেতে পছন্দ করেন ওইভাবে করে লাল মরিচটা অ্যাড করে দিবেন। এরপর আমরা এখানে আগে থেকে ভিজিয়ে রাখা কাজু বাদাম দিয়ে নিচ্ছি 80 গ্রাম, লাল মরিচের গুঁড়া দিব 1 চা চামচ, লবণ দিব স্বাদ মতো। এরপর আমরা আবারও স্প্যাচুলার সাহায্যে এটিকে খুব ভালো করে নেড়ে নিব। ততক্ষণ পর্যন্ত নাড়তে থাকবো যতক্ষণ না এই টমেটোটা একটু নরম হয়ে আসে। স্ক্রিনে দেখতেই পাচ্ছেন আমাদের কষানো কিন্তু হয়ে গিয়েছে। এখন আমরা এখানে পানি দিব হাফ কাপ প্লাস 1/4 কাপ। আবারও এটিকে স্প্যাচুলা দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি এবং এটিকে ঢেকে দিব। ঢেকে আমরা এটিকে 10 থেকে 15 মিনিট রান্না করে নিব। দেখতেই পাচ্ছেন টমেটোটা গলে গিয়েছে। এখন আমরা চুলার হিটটা অফ করে এটিকে এক সাইডে রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য। ঠান্ডা হলে আমরা এটিকে একটি গ্রাইন্ডারে খুব ভালো করে ব্লেন্ড করে নিব।
এরপর পুরো মিশ্রণটিকে আমরা একটি ছাঁকনির সাহায্যে ছেঁকে ওই পেস্টটা বের করে নেব। আপনার স্ক্রিনে দেখতেই পাচ্ছেন আমি কিভাবে ছেঁকে নিচ্ছি। এবং কিন্তু এই ছাঁকার যে বিষয়টা খুবই ইম্পর্ট্যান্ট, এটা কিন্তু স্কিপ করা যাবে না। দেখতে পাচ্ছেন আমাদের টমেটোর গ্রেভিটা ছেঁকে আমরা রেডি করে নিয়েছি। এটিকে আমরা এক সাইডে রেখে দিচ্ছি। এখন আমি চুলার হিটটা অন করে আবারও একটি প্যান নিয়ে নিলাম। এখানে আমি তেল দিয়ে নিচ্ছি 2 টেবিল স্পুন মতো, এবং তেলটিকে আমি একটু প্যানে স্প্রেড করে নিচ্ছি। এখানে আমরা যে আগে থেকে ম্যারিনেট করে রেখেছিলাম চিকেন, সেই চিকেনটি আমি এখানে অ্যাড করে দিচ্ছি। এই পর্যায়ে আমাদের চুলার হিটটা কিন্তু হাই হিটে থাকবে। যখন এক পাশ এরকম একটু পোড়া পোড়া হয়ে আসবে, তখন আমরা চিকেনের পিসগুলোকে এভাবে উল্টিয়ে নিব। এবং চুলার হিটটা মিডিয়াম করে আমরা এটিকে রান্না করতে থাকবো। দেখতেই পাচ্ছেন আমাদের চিকেনগুলো অলমোস্ট হয়ে এসেছে। আমাদের চিকেনগুলো কিন্তু রেডি হয়ে গিয়েছে। এখন চিকেনগুলোতে স্মোকি একটা ফ্লেভার দেওয়ার পালা। আমি চুলার হিটটা অন করে কয়লা গরম করে নিয়েছি এবং একটি ফয়েল পেপারের উপর কয়লাগুলো দিয়ে নিচ্ছি। এর উপর গরম কয়লাতে আমি কি করব, 1 টেবিল স্পুন মতো ঘি এখানে অ্যাড করে দিব, যাতে ধোঁয়াটা বের হয়। এরপর সাথে সাথে ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দিব, এবং এটিকে ঢেকে দিব 10 মিনিটের জন্য। খুব বেশিক্ষণ আমরা এটিকে ঢেকে দিব না। 10 মিনিট পর আমরা ঢাকনাটাকে নিয়ে কয়লাগুলো নিয়ে ফেলবো। চিকেনগুলো অলমোস্ট ঠান্ডা হয়ে গিয়েছে। আমি এই চিকেনগুলোকে একটু কেটে নিব, যাতে পিসেসগুলো আর একটু ছোট হয়। তো এভাবে করে আমি সবগুলো চিকেন আস্তে আস্তে করে কেটে নিচ্ছি। এখন আমাদের বাটার চিকেনের ফাইনাল পার্ট। এর জন্য আমরা একটি প্যান নিয়ে নিয়েছি এবং এখানে আমরা বাটার দিব 4 টেবিল চামচ মতো। এরপর এখানে আদা বাটা দিব 1/2 টেবিল চামচ এবং রসুন বাটা দিব 1/2 টেবিল চামচ। একটু নেড়ে চেড়ে আমরা এটিকে মিক্স করে নিব। এরপর গরম মশলা দিব 1/2 টেবিল চামচ, ধনে গুঁড়া দিব 1 চা চামচ, লাল মরিচের গুঁড়া দিব 1 টেবিল চামচ, এবং এরপর আমরা একটি স্প্যাচুলা দিয়ে এটিকে নেড়ে চেড়ে নিব। এরপর আমাদের ব্লেন্ড করে ছেঁকে নেওয়া যে টমেটোর গ্রেভিটা ছিল, সেটা আমরা এখানে অ্যাড করে দিব। এই পর্যায়ে আমার মনে হয়েছে এখানে আরেকটু মরিচ লাগবে, একটু লালচে কালার হওয়ার জন্য। এই জন্য আমি একটু মরিচ দিয়ে নিয়েছি আবার। আমরা এটিকে ঢেকে দিচ্ছি এবং এটিকে 10 মিনিট আমরা লো হিটে রান্না করতে থাকবো।
10 মিনিট পর আমাদের যে ফ্রাই করা চিকেনগুলো ছিল সেই চিকেনটা আমরা এখানে অ্যাড করে নিচ্ছি এবং একটি স্প্যাচুলার সাহায্যে আমরা আবারও নেড়ে চেড়ে এটিকে মিক্স করে নিব। এখন আমরা এলাচ গুঁড়া দিব হাফ চা চামচ এবং মেথি গুঁড়া দিব হাফ চা চামচ এবং আবারও এটিকে খুব ভালো করে মিক্স করে নিব। এরপর আমরা এখানে ডানো ক্রিম দিব 2 টেবিল চামচ। মিক্স করে নিব এবং এটিকে ঢাকনা দিয়ে 10 মিনিটের জন্য রান্না করতে থাকব। এই পর্যায়ে আমাদের চুলার হিট কিন্তু মিডিয়াম টু লো থাকবে, কোনো ক্রমে হাই হিট হবে না। এরপর আমরা মধু দিব হাফ টেবিল চামচ এবং আবারও নেড়ে চেড়ে নিব। ও হ্যাঁ, এখানে কিন্তু আমি 2 ফোঁটা কেওড়া জল ইউজ করেছি, যেটা ভিডিও থেকে স্কিপ হয়ে গিয়েছে। এখন আমরা এটিকে ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য রান্না করব। 5 মিনিট পর আমাদের এই মজার বাটার চিকেন কিন্তু রেডি হয়ে গিয়েছে। দেখুন কি ইয়াম্মি লাগছে। এখন আমি একটি সার্ভিং ডিশে নিয়ে এটিকে পরিবেশন করে আপনাদেরকে দেখাবো। আমি একটি সার্ভিং ডিশে বাটার চিকেনগুলো নিয়ে নিচ্ছি। উপর থেকে দেখার সৌন্দর্যের জন্য আমি এখানে কিছু ডানো ক্রিম অ্যাড করছি এবং বাটার দিচ্ছি। সব শেষে একটি কাঁচামরিচ দিলাম। ব্যাস হয়ে গেল আমাদের দারুণ মজার এই বাটার চিকেন। আপনারা অবশ্যই বাসায় এই রেসিপিটি ট্রাই করবেন এবং আমাদের সাথে শেয়ার করতে ভুলবেন না। এই বাটার চিকেনটি আপনি নান রুটি অথবা পরোটা যে কোনো কিছুর সাথে আপনি খেতে পারেন। আজকের রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন এবং শেয়ার করতে ভুলবেন না। আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।